মিডিয়া কর্মীদের মাধ্যমে এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাধ্যমে এমনভাবে হাইপ সৃষ্টি করা হয় এবং এমনভাবে একটা উন্মাদনা তৈরি করা হয়, মনে হচ্ছিল যেন এটা গোটা জাতির একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং তার নামও রেখে দেওয়া হয় গণজাগরণ মঞ্চ। সেই গণজাগরণ মঞ্চ থেকে আমি যদি বলি, তাহলে এখন যে একটা শব্দ উচ্চারিত হচ্ছে মব জাস্টিস, মব জাস্টিস, এই মব জাস্টিসকে তো রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল সেই গণজাগরণ মঞ্চে। কারণ একদিকে শেখ হাসিনার আদালত রায় দিচ্ছে যাবজ্জীবনের রায়, আর একদিকে সেই আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চ তৈরি হয়ে তারা সেই রায়কে চ্যালেঞ্জ করছে এবং ফাঁসির রায় দেওয়ার জন্য তারা এমন প্রেশার ক্রিয়েট করছে, যেটাকে কেন্দ্র করে একই বছর 7ই সেপ্টেম্বর এই রায়কে পরিবর্তন করে সেই যাবজ্জীবনের রায়কে ফাঁসির রায় পরিণত করতে তারা বাধ্য করেছিল। তো যখন সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয়, এরপরে বিভিন্ন ধরনের অশ্লীলতা এবং বেহায়াপনার কার্যক্রমগুলো সামনে আসতে থাকে এবং বাঙালি সংস্কৃতির নামের ভেতর দিয়ে বিভিন্ন পৌত্তলিক কার্যক্রম এগুলো সামনে আসতে থাকে। তার চাইতে বড় একটা ঝামেলা ছিল যে এর মূল অর্গানাইজার যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশই ছিল এমন যারা এই পরিমাণ ইসলাম বিদ্বেষী, বিভিন্ন ব্লগে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করতে, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিভিন্ন মহিয়সী নারীদেরকে নিয়ে পর্যন্ত নিকৃষ্ট ভাষায় বিভিন্ন চটিগল্প লিখতে পর্যন্ত তারা দ্বিধা করতো না। তো এই বিষয়গুলো যখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করে, ওই সময় এটাকে কেন্দ্র করে এক পর্যায়ে হেফাজতে ইসলামের কার্যক্রমগুলোর উত্থান ঘটে। যদিও আমরা শুরুতে আলোচনা করেছি যে হেফাজতের প্রতিষ্ঠা 2009 শেষের দিকে এবং সামনে আসে 2010-এ, যেই সময় সেই নারী নীতি এবং শিক্ষানীতি নিয়ে দেশের মধ্যে বিভিন্ন আন্দোলন ছড়ায়। কিন্তু এটা মাঝখানে কার্যক্রম থেমে গেল যখন দেখা যায় এই শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলামের জামাত ইসলামের বিরোধিতার শিরোনাম দিয়ে ইসলামোফোবিয়ার বিভিন্ন ধরনের চর্চা করা হয় এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়। তখন ধীরে ধীরে এই হেফাজতে ইসলামের কার্যক্রমগুলো সামনে আসতে থাকে। সবচাইতে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন যখন একটা ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে। যদিও তখন এখনকার মতো প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছিল না এবং যারা হেফাজতে ইসলামের মুরব্বী তাদের অনেকে এমন যারা এই ডিভাইসগুলোর সাথেও নিজেরা ব্যবহার করতে অভ্যস্ত ছিল না। কিন্তু একটা ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সেই আব্দুল কাদের মোল্লা সাহেবের একটা পুষ্পোত্তলিকা বা ব্যঙ্গচিত্র আঁকা হয় এবং সেটাকে সামনে রেখে কিছু মানুষ এই শাহবাগে বলতে থাকে, তুই তোর আল্লাহকে ডাক, তোর নবী মুহাম্মদের ডাক, দেখ তারা তোকে বাঁচাতে পারে কিনা। এই ভিডিও সারা দেশে যখন ছড়িয়ে পড়ে তখন ক্ষোভের এক দাবানল পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকের ভেতরে এই জিনিসটা, এই ন্যারেটিভটা তৈরি হয় যে এই জাগরণটা, এই গণজাগরণ মঞ্চের নামে যে জাগরণ ঘটেছে, এটা শুধুমাত্র জামাত ইসলামের বিরুদ্ধে না বা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে না বা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে না, বরং এটাকে ইসলাম বিদ্বেষী শক্তি তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটা সেকুলার আগ্রাসন চালানোর চেষ্টা চালানো হচ্ছে, যেটাকে শক্ত হাতে যদি রুখে দেওয়া না যায় তাহলে সাংস্কৃতিকভাবে জাতির কপালে দুঃখ আছে। তখন দলমত নির্বিশেষে সকলে এই হেফাজতে ইসলামের আহ্বানে ধীরে ধীরে সাড়া দিতে থাকে। এর মধ্যে এই বিষয়গুলো সবচাইতে বেশি আলোচনায় আসে 15ই ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটে, আশা করি সকলেই কম বেশি হয়তো মনে আছে আপনাদের। রাজীব হায়দার ওরফে থাবা বাবা, এই শাহবাগের যে সমস্ত চিহ্নিত মুখ ছিল তার মধ্যে অন্যতম এই রাজীব হায়দার, তাকে হত্যা করা হয় এই 15 ফেব্রুয়ারি 2013 সালে। হত্যার প্রেক্ষাপটটা ছিল যখন তাদের বিভিন্ন ধরনের প্রপাগান্ডাগুলো সামনে আসতে থাকে, এক পর্যায়ে ঢাকার একজন আলেম তার আলোচনার মধ্যে ফতোয়া দেন যে যারা আল্লাহ রাসূলকে নিয়ে এভাবে নিকৃষ্ট ভাষায় কটূক্তি করছে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বিভিন্ন মহিয়সী নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের চটিগল্প পর্যন্ত লিখছে, তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলেছে। রাষ্ট্র যেহেতু তাদেরকে বিচার করছে না, সুতরাং আমাদের উচিত হলো তালিকা করে করে তাদেরকে বিচারের আওতায় আনা। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ফতোয়ার গুরুত্ব কি সে আলোচনায় নাই গেলাম, কিন্তু আমি আগেই বলেছি ইতিহাসকে সামনে রেখেই মূল্যায়ন করতে হয়, এর মাঝে অন্য কোনো দৃষ্টিকোণ না টেনে আনাটাই নিরাপদ। তো যখন তিনি এই ফতোয়া দিলেন, কিছু যুবক এই ফতোয়ায় উজ্জীবিত হয়ে তারা
এই রাজীব হায়দারকে খুন করে ফেললো। খুন করার পরে এখন সারা দেশে যখন ব্যাপকভাবে এটা মিডিয়া হাইলাইট করা হলো, তখন সকলের ভেতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, কারণটা কি, কেন তাকে মারা হলো, সে কি বলতো। ওই সময় আর কারো জানতে বাকি নাই যে এই মানুষগুলো তারা আসলে আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতো, আম্মা জান আয়েশার শানে বেয়াদবি করতো, এমনকি আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করতো। তো এখন এটা সারা দেশের মধ্যে সকলের গোচরের মধ্যে চলে আসে এবং সকলে এই ব্যাপারে ব্যাপকভাবে অবগত হতে পারে। তো এটা তো 15ই ফেব্রুয়ারির ঘটনা। এর মাত্র 4 দিন পর 19 ফেব্রুয়ারি হাটহাজারী ডাকবাংলো চত্বরে, সেখানে হাটহাজারী স্থানীয় একটা সংগঠন আছে হাটহাজারী ওলামা পরিষদ, তারা ডাকবাংলা চত্বরের ভেতরে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে তাদের একটা মিটিং ছিল, সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা। সেই সাধারণ সভায় তারা সেখানে উপস্থিত হন এবং সেখানে একজন আলেম, তিনি আমার দেশ এবং ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় এই শাহবাগী বলে যারা চিহ্নিত তাদের যে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কার্যক্রম, কথাবার্তা এবং ব্লগের লেখালেখি আছে, এগুলোকে একত্রিত করে একটা প্রচারপত্র তিনি প্রকাশ করেন, 20,000 কপি ছাপান। তো সেটা তিনি সেখানে উপস্থাপন করেন। তো সেখানে সিদ্ধান্ত হয় যে এর পরের দিনই হাটহাজারী মাদ্রাসার মাহফিল। তাহলে সেখানেই সিদ্ধান্ত হয় যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা হাটহাজারী মাদ্রাসার যত শিক্ষকরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং যত বক্তা পরবর্তী দিন আসবেন বাহির থেকে, ঢাকা থেকে, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। সেই রাত্রে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা নসিব করুন। তো হাটহাজারীতে সেই ওলামা পরিষদের মিটিং শেষে রাতের বেলা তাকে এগুলো নিয়ে দেখানো হয়, সেই প্রচারপত্রটা দেখানো হয়। তো তিনি বলেন যে না, আমি শুধুমাত্র তোমাদের কথার উপর ভিত্তি করে বড় কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, তোমরা আমাকে দেখাও যে আসলেই তারা কি বলেছে। এভিডেন্সগুলো প্রকাশ্যে দেখার আগ পর্যন্ত শুধু কোনো প্রচারপত্রের উপর ভিত্তি করে আমি বড় কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। তো সেই সময় তাকে ব্লগ থেকে বের করে এই জিনিসগুলো দেখানো হলো। আমরা যদি ওই হেফাজতের ওই সময়ের বাস্তবতাগুলো সামনে রাখি, দেখবো মিডিয়ায় এটা নিয়েও প্রচুর ট্রোল হয়েছিল যে এক সাংবাদিক গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ব্লগ কি এটা বোঝেন। তিনি জবাব দিয়েছিলেন, না বাবা, আমি তো সাধারণ মানুষ, আমি তো ব্লগ কি এটা বুঝি না। এটাকে কেন্দ্র করে কি পরিমাণ ট্রোল এবং সেই সময় এবং আলেমদের একটা নেগেটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যদিও বাস্তবতা হলো যে তারা ওই সময় না কম্পিউটারের সাথে নিজেরা পরিচিত ছিলেন, না মোবাইল ব্যবহারে অভ্যস্ত ছিলেন, কিন্তু যারা যেই সমস্ত যুবকরা সচেতন ছিল এবং যে আলেমরা হাটহাজারী ওলামা পরিষদের, তারা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছিল, তারা একটা একটা করে বের করে করে স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে তাকে দেখালো যে এই দেখেন, এই দেখেন, এই দেখেন। এক পর্যায়ে তিনি ইমানের বলে বলিয়ান হয়ে বললেন আজকেই এটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো তখন আরো অন্যান্য যে আলেমরা ছিলেন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী থেকে শুরু করে সবাইকে ব্যাপারটা অবগত করা হয় এবং পরের দিন 20 ফেব্রুয়ারির কথা আমি বলছি, যত আলেম ঢাকা থেকে যান তাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। তো 20 ফেব্রুয়ারি হাটহাজারীর মাহফিলে সবার আলোচনার টপিকই ছিল একটা, যত বক্তা ছিল আলোচনার টপিকই ছিল একটা, যে শাহবাগে গণজাগরণ মঞ্চে ইসলামের বিরুদ্ধে জামাতে ইসলামীর একজন ব্যক্তিকে কেন্দ্র করে যেটার নাম দিয়ে গণজাগরণ মঞ্চ ঘটিয়েছে, এটা শুধুমাত্র জামাত বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম বিরোধিতার দিকে এটা চলে গিয়েছে এবং এটা একটা সেকুলার আগ্রাসনের রূপ নিয়েছে। সুতরাং এটার বিরুদ্ধে সবাইকে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তো কি করবে এটা তখনও কারো মাথায় নেই, কিন্তু সকলে এটা বুঝছে আমাদেরকে কিছু একটা করতে হবে। পরের দিন ওই 21 ফেব্রুয়ারির কথা আমি বলছি, হাটহাজারী মাদ্রাসায় একটা সভা ঢাকা হয়। এখানে স্থানীয় আলেমরা এবং দেশ বরেণ্য উল্লেখযোগ্য আলেমদেরকে আনা হয় যে কি করা যায়। সেখান থেকে পরবর্তী কার্যক্রমগুলোর একটা একটা করে ঘোষণা দেওয়া হয়। আমরা জানি 5ই মের আগে, 1 মাস আগে একটা আন্দোলন হয়েছিল 6ই এপ্রিল, ঐতিহাসিক লং মার্চ শাপলা চত্বরের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাকেও সেখানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছিলেন। এটা সিদ্ধান্ত হয় মূলত সেই হাটহাজারী মাদ্রাসায় মাহফিলের পরবর্তী দিন সকালবেলা সেখান থেকে। তো পরবর্তীতে যখন এই 6 এপ্রিলের লং মার্চটা বাস্তবায়িত হয় এবং সেখান থেকেও দেখা যায় যে সরকার এই আন্দোলনটাকে বা এই হেফাজতের জাগরণটাকে পাত্তা দিচ্ছে না এবং শাহবাগের বিরুদ্ধেও কোনো ধরনের প্রকাশ্য অবস্থান নিচ্ছে না, এবং যে দাবিগুলো জানানো হয়েছিল লং মার্চ থেকে এগুলোর প্রতিও তারা কোনো ধরনের কর্ণপাত করছে না। তখন সিদ্ধান্ত হলো যে না, আমাদেরকে আরো কড়া কোনো ডিসিশনে যেতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে আমাদের দাবিগুলো মানার জন্য। তখন ভেতরগত সিদ্ধান্ত হয় যে তাহলে আমরা 1 মাস পর ঢাকা অবরোধ করব, ঢাকাকে অচল করে ফেলব। এর মাঝে আরেকটা বিষয়কে কেন্দ্র করে ক্ষোভের মাত্রা আরো বেড়ে গিয়েছিল। যখন ধীরে ধীরে সকলের সামনে আসলো যে রাজীব হায়দার ওরফে থাবা বাবাকে হত্যা করার পরে শেখ হাসিনা তার বাসায় গিয়ে ঘোষণা দিয়েছিল, যেটা মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যে রাজীব হায়দার ওরফে থাবা বাবা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ।
এটাকে কেন্দ্র করে দুইটা কারণে আহত হয়েছিল। এক নম্বর, যে এর মাধ্যমে ধর্মকেও হেয় করা হয়েছে। দুই নম্বর, এর মাধ্যমে মুক্তিযুদ্ধকেও হেয় করা হয়েছে। কিভাবে? কারণ প্রথম মুক্তিযুদ্ধ সেটা তো ইসলামের বিরুদ্ধে ছিল না, বা মুক্তিযুদ্ধের মধ্যে কখনো তো এমন কোন উদ্দেশ্য ছিল না যে আমরা যদি ইসলামকে গালি দিতে পারি, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারি, নবীর ব্যঙ্গচিত্র আঁকতে পারি, বা নবীর স্ত্রীদেরকে নিয়ে আমরা বিভিন্ন চটিগল্প লিখতে পারি, এরকম কোন উদ্দেশ্য নিয়ে তো প্রথম মুক্তিযুদ্ধ ছিল না। তাহলে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কেন বলা হচ্ছে? আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আহত হওয়ার কারণ ছিল, শহীদ কাকে বলে? শহীদ তো তাকেই বলা হয় যে আল্লাহর পথে লড়াই করতে গিয়ে শত্রুর হাতে নিহত হয়েছে, তাকেই তো শহীদ বলা হয়। তাহলে এই যেই থাবা বাবা সারাটা জীবন কটূক্তি করে গেল আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রীদেরকে, তাকে শহীদ বলে আখ্যায়িত করা যায় কিভাবে? যদি আমার একটা আফসোসের জায়গা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু এই যে ধর্ম অবমাননা এবং মুক্তিযুদ্ধকে হেয় করা একটা বাক্য, এটাকে কেন্দ্র করে কোনো মামলা এখনো পর্যন্ত হয় নাই। আগামী দিনে হবে কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি মনে করি এর ভেতর থেকে যদি এখানে একটা মামলাও হতো, বিচার হোক বা না হোক, অন্তত একটা শিক্ষা বের হতো। সেটা হলো যে আগামী দিনেও কেউ কোন চিহ্নিত ইসলাম বিদ্বেষীকে শহীদ বলতে, অথবা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তৃতীয় মুক্তিযুদ্ধ, এরকম বিভিন্ন ভার্সন বের করার ব্যাপারে, যেগুলো ইসলামের বিরুদ্ধে পরিচালিত হয়, সেটাকে মহান রূপ দেওয়ার ব্যাপারে হাজারবার চিন্তা করত, অন্তত এই ফায়দাটা হতো। এবং তার চাইতে বড় আর একটা ফায়দা হতো, শেখ হাসিনা পৃথিবীর যেখানেই থাকুক এই ভয় তাকে তাড়া করে বেড়াতো, যেহেতু আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার একটা ইমেজ দাঁড় করানো হয়েছে, সুতরাং পৃথিবীতে মুসলমান তো সারা দুনিয়ায় আছে, তো বাংলাদেশের মুসলমান আমাকে নাগালে পাক বা না পাক, অন্য দেশের মুসলমান আমাকে নাগালে পেলেও আমার কি জানি করে ছাড়বে, এরকম একটা ভয় বা একটা আতঙ্ক ঠিকই তাকে তাড়া করে বেড়াতো। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা এই বিষয়টাকে খুব বেশি আলোচনায় আনতে পারি নাই, এবং এটাকে কেন্দ্র করে তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। তো পরবর্তীতে যখন সেই 6 এপ্রিলের পরে ঘোষণা দেওয়া হলো ঢাকা অবরোধ করা হবে, 5